আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি একটি আরসিসি গার্ডার ব্রিজ, যেটার লেন্থ হচ্ছে 24 মিটার এবং এটার কনস্ট্রাকশন কস্ট হচ্ছে 2 কোটির উপরে। তো এখানে আমরা বিয়ারিং প্যাডটা কিভাবে ব্যবহার করলাম সেটা সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বিয়ারিং প্যাডের পারপাসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কনক্রিটের থার্মাল এক্সপেনশনের যে ব্যাপারটা, কনক্রিটের সংকুচিত হওয়া বা প্রসারিত হওয়া, এই মুভমেন্টটা করতে সাহায্য করে বিয়ারিং প্যাড, যার কারণে কনক্রিটে কোনো ধরনের ক্র্যাক আসে না। সুপার স্ট্রাকচার থেকে যখন লোডটা সাব স্ট্রাকচারে ডিস্ট্রিবিউট হয়, সেই ক্ষেত্রেও এই বিয়ারিং প্যাড সেটাকে মুভ করতে সাহায্য করে। যখন এই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করবে, এখানে যে শকটা এখানে তৈরি হবে, যে কম্পনটা তৈরি হবে, এই কম্পনটাকে অ্যাবজর্ব করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিয়ারিং প্যাড। গার্ডারটি যখন আমরা কাস্টিং করি তখন আমরা বিয়ারিং প্যাডের ঠিক চারপাশে ককশিট ব্যবহার করি। এখানে যদি লক্ষ্য করেন, এখানে 1 2 3 এখানে 3টা ককশিট দেওয়া হয়েছিল। ককশিট দেওয়ার মূলত উদ্দেশ্য হলো যেন এখানে আমার এই যে ভার্টিক্যাল এখানে যে ক্লিয়ারেন্সটা আছে, এই ক্লিয়ারেন্সটা যেন প্রপারলি থাকে, এটা মূলত আমাদের উদ্দেশ্য। কনস্ট্রাকশনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমরা যে ভিডিওগুলোর কাজ করছি, এটা অবশ্যই আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনারা যখন সাইটে যাবেন অবশ্যই আরও বেশি কনফিডেন্ট ফিল করবেন। যত বেশি আপনি জানবেন, আপনার নলেজের গভীরতা যত বেশি থাকবে, আশা করি সাইটে তত ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবেন এবং ভালো একজন প্রকৌশলী হতে পারবেন। ধন্যবাদ।